প্রতারিত করার জন্য, ধোঁকা দেওয়ার জন্য আপনারা বিএসটিআর সিলটা ব্যবহার করুন, এটা কি অন্যায় না? ডেফিনেটলি অন্যায়। আচ্ছা, ভেরি গুড। এটা বলো গেল 1 নম্বর কোশ্চেন। এটা আপনি একদম জালিয়াতি, ধোঁকাবাজি এবং এই যে এখানেও তো বিএসটিআর খালি যার, আমি যতটুকু জানি যে আমাদের মানে ল্যান্ড ওনারের ছেলে সম্ভবত use করে। আমি যতটুকু জানি এতগুলো না 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 না, আমি বলি এই স্টিকারগুলা, এইটা না হয় খালি যার, বুঝতে পেরেছি। ওকে ফাইন, এটা আমি ফেলে দিলাম, জি, এটা জি। ঠিক আছে নেন। কিন্তু এই যে হাজার হাজার এই স্টিকার এগুলো বানায় রাখছেন, এগুলো কোথায় ব্যবহার করেন? এগুলো প্রোডাক্টের গায়ে লেগে। কোন প্রোডাক্টের গায়ে? প্রোডাক্টের গায়ে। এটা বেসিক্যালি আমাদের আরো কিছু প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্ট এই কোনগুলো? আচ্ছা না না, মতুলের ক্ষেত্রে এটা আচ্ছা, মতুল বাদ দিলাম, কোনটাই ব্যবহার করেন? আমাদের আরেকটা প্রোডাক্ট আছে জাগুয়ার লুব্রিকেন্টস, জাগুয়ার লুব্রিকেন্ট, বুঝতে পারছি। নিজস্ব প্রোডাক্ট এটা। তো ওইটা কি আমরা সার্টিফিকেট দিয়েছি? না, ওইটা আমরা অ্যাপ্লিকেশন করেছি স্যার। অ্যাপ্লিকেশন করছেন, কিন্তু তার মানে কি আপনি বসায় দেবেন? না না, ডেফিনেটলি আপনি কি পেয়েছেন? না না, অবশ্যই না, অবশ্যই না। না, আমি স্বীকার করছি স্যার। আপনি পানও নাই। স্যার একটা জিনিস খেয়াল করেন, নভেম্বর 2025-এ ওদের প্রোডাকশনের লেখা আছে, নভেম্বর 2025। আপনি এখনো আবেদন করেন নাই, নভেম্বর 2025-এর প্রোডাকশন দেখাচ্ছে এখানে। আচ্ছা, এটা তো বোঝাই গেছে বাইরে কয়েক অনেক বোতলের আচ্ছা আচ্ছা ওইটা না, ফিনিশ গুড। আচ্ছা একটা মিনিট। আচ্ছা আমি বলি আপনাকে, আপনি 25 থেকে মার্কেটিং করতেছেন, এই যে বিক্রি করতেছেন 2025 সাল থেকে, এখন 26 সাল, আপনার এখানে ডেটও দিয়ে দিচ্ছেন 2029 সাল পর্যন্ত। আচ্ছা এগুলো আপনার এই যে এই ডক্টর ফিক্সিট, এটা কোন দেশের কোম্পানি? এইটা আমি যতটুকু জানি এটা হচ্ছে আমরা এটা যেটা ধরেছেন এটা আমাদের কোম্পানি। এটা আপনাদের কোম্পানি? আমাদের কোম্পানি। কিন্তু লগো টগো এগুলা দেখতে কোন দেশের মনে হয়? মানে এটার আমাদের আরেকটা মানে কোর রিলেভেন্ট একটা আরেকটা প্রোডাক্ট আছে, যেটা হচ্ছে পিডি লাইট মার্কেটিং করেন। আচ্ছা আচ্ছা, এইটা তো আমার মনে হয় যে একটা বিদেশি কোনো একটা ব্র্যান্ডের না, এটা নিয়ে অনুকরণ কপি এটা মনে নিয়ে হচ্ছে না? ওনাদের সাথে আমাদের মানে এগ্রিমেন্ট হয়েছে? না, এগ্রিমেন্ট না, আমাদের সাথে আমাদের ওই কেস চলতেছে, মামলা চলছে? মামলা নিষ্পত্তি হয়েছে এই ডক্টর ফিক্সিটের সাথে আপনাদের মামলা নিষ্পত্তি হয়েছে? স্যার আমি বলি এটা হচ্ছে অরিজিনালটা আর কি, ডক্টর ফিক্সিটের। যেটা বলছেন যে হ্যাঁ আমরা এই মুহূর্তে আর কোনো করবো না, আপাতত আমাদের একটা নির্দিষ্ট সময় চেয়েছি 2 বছরের মতো, আমরা 2 বছরের মতো ইনশাআল্লাহ আমরা এটা ডিসক্লোজ করে ফেলবো। আমি বলি আপনাকে, এই যে দেখেন, এইটা হচ্ছে অরিজিনালটা। জি, ডেফিনেটলি এটা অরিজিনাল, আর আপনি ডুপ্লিকেট বানাচ্ছেন একদম সেম, ওইটাকে সেল করতেছেন আপনি। এবং এই যে এখানে তিনটা ওই যে কি বলে এগুলাকে, পাতিলা আপনি বানাচ্ছেন, মানুষ তো প্রতারিত হবে। এর মধ্যে আপনার বিভিন্ন প্রোডাক্টের গায়ে আপনি বিএসটিআর সিল মারতেছেন। বানানোর পরিবেশ যাই হোক, ওটা বড় ব্যাপার না। আমার কথা হচ্ছে যে সে এমন প্রোডাক্ট তৈরি করছে, সব বিএসটিআর কোনো অনুমোদন নেই, বাট উনি এইসব স্টিকার মেরে মেরে বিএসটিআই থেকে অনুমোদন পেয়েছে বলে এগুলো বিক্রি করছে। খুবই দুঃখজনক। আপনি কি ভুল স্বীকার করছেন? অবশ্যই। আচ্ছা, আপনি শোনেন, পাবলিক কিন্তু আপনার এরকম ইংলিশ টিংলিশ দেখে ধরেন বিদেশি, আবার ফর্মুলেটেড বাই ইউএই দিচ্ছেন, একদম ইউএই বলেই চালাচ্ছেন। এটা বোঝার কোনো উপায় নাই যে এটা বাংলাদেশে হচ্ছে। তারপরে প্রোডাক্টটা কোথায়? প্যাকেজিং মুখে মুখে বলবেন কেন? আপনার এখানে লেখা থাকে। সেটা ঠিক আছে, সেটা কোথায় লেখা আছে? সেটা লেখা নেই। আপনি যে বলেন এর গ্যারান্টি কি? না, এই গ্যারান্টি স্যার আমি কিন্তু আপনার প্রোডাক্টের গায়ে লেখা থাকবে এটা। আমি যে ওয়েবসাইট জাগুয়ারের একদম কপি করে বাংলাদেশে বানাচ্ছেন আপনি। খুবই দুঃখজনক। কোথায় লেখা নাই যে বাংলাদেশে তৈরি হচ্ছে? কোথায় বলেন ভাই? একটা জায়গায় আপনি দেখেন যে বাংলাদেশে তৈরি হচ্ছে, লেখা নেই। একটা জায়গায় নাই। আপনি শুধু দিচ্ছেন ফর্মুলেটেড বাই ইউএই। এই জিনিস ধরার মতো ক্ষমতা বাংলাদেশের মানুষের খুব কম আছে। আচ্ছা, 1 নম্বর অপরাধ হচ্ছে আপনি তো এখানে এটা তো আপনার বিএসটিআর ম্যান্ডেটরি প্রোডাক্ট নয়, বাট মানুষকে প্রতারিত করার জন্য বিএসটিআর লগো ব্যবহার করেছে। এটা একটা অপরাধ কি না? অপরাধ। আচ্ছা, এই আইনে, এটা আমি আইনটা একটু পড়ে শোনাই, আপনি শোনেন। দেখেন, এখানে বলা আছে যে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট আইন 2018 অনুসারে 15-1 ধারায় বলা আছে যে লাইসেন্স ব্যতি রেখে স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার নিষিদ্ধ। আপনি এই স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করেছেন মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। 2 নম্বর প্রোডাক্ট তৈরি করে বিএসটিআর লোগো ব্যবহার করেছেন, রাইট? ওকে। আচ্ছা, অন্যান্য পণ্যেও আপনি
বিএসটিআই সিল ব্যবহার করছেন। ওকে, এইটা গেল। এই আইনে আপনাকে 1 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হলো, অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড। এরপরে আরেকটা আইন আছে, সেটা হচ্ছে আপনার ফিক্সড গ্রুপের। আচ্ছা দেখেন, এটা তো মোড়কজাত করতে হবে, বাট আপনি এইটা তো জাগোয়ার একটা বিখ্যাত ব্র্যান্ড, আপনি তাদের ইঞ্জিন অয়েল তাদের নামের ব্যবহার করতে বিক্রি করতেছেন, এবং এটা তো বাংলাদেশে ম্যানুফ্যাকচারড হচ্ছে, তাই না? আপনি বাইরে থেকে বা যেভাবেই তৈরি করে বা এখানে তৈরি করে আপনি এখানে ম্যানুফ্যাকচারড করতেছেন, তাই তো? প্যাকেজিংটা আমি আমার প্যাকেজিংটা এখানে, কিন্তু আপনার এটার কোথায়ও লেখা আছে প্যাকেজিংয়ের কথা? কোথায়ও লেখা নাই। এমনি জনগণকে প্রতারিত করছেন। ওয়ান কাইন্ড অফ অন কাইন্ড অফ কেন, ভালো করে বলেন। না অবশ্যই আমি তো এটা অস্বীকার করলাম না, এটা ওয়ান কাইন্ড অফ মানে হিপোক্রেসির মধ্যে পড়ে। হিপোক্রেসির মধ্যে পড়ে। আচ্ছা, এই আইনে এইটা আমি আইনটা একটু পড়ে শোনাচ্ছি। আরও অপরাধ আছে আপনার, দেখেন এই যে ডক্টর ফিক্সিট, এই ডক্টর ফিক্সিট এটা একটা বিদেশি ব্র্যান্ড। এখানে আমরা একটা অরিজিনাল নিয়ে আসছি, এটা একটা অরিজিনাল, এটা থাক, এটা রাখেন, এটা অরিজিনাল। বাট আপনি এখানে ওই একই রকম মোড়ক ব্যবহার করতেছেন, এটাও আসলে অন কাইন্ড অফ প্রতারণা। মানুষ কিন্তু বুঝবে না, বুঝবে। এবং আমার বিশ্বাস যে এখানে অনেকে সাংবাদিক ভাইরাও আছেন, আমার বিশ্বাস হচ্ছে এই যে যত ধরনের এই কনস্ট্রাকশন ওয়ার্ক হয়, এই যারা ধরেন এই ঠিকাদার, তারা সবাই এই 2 নাম্বার প্রোডাক্ট ব্যবহার করে, কারণ অরিজিনালটার দাম তো অনেক বেশি হবে। এইটা আপনি যে মোড়কজাত ব্যবহার করেন নাই, এই জন্য আপনাকে আমি আইনটা একটু পড়ে শোনাই। 24-1 এখানে দেখেন যে মোড়কজাতকৃত কোনো পণ্যের অনুকূলে নিবন্ধন সনদ গ্রহণ না করিয়া এবং মোড়কে বাংলা ভাষার ব্যবহার, পরিচিতি, নিট, পরিমাণ, সংখ্যা, সর্বোচ্চ খুচরা মূল্য, উৎপাদন, মেয়াদ উত্তীর্ণ পণ্যের তারিখ, উৎপাদনকারী, মোড়কজাতকারী, বিপণনকারী এবং কারখানার পূর্ণাঙ্গ ঠিকানা সংযোজন না করিয়া মোড়কজাত পণ্য, মোড়কজাত বিক্রয়, পরিবেশন, সরবরাহ নিষিদ্ধ। এটা আপনি করেছেন? এটা দেখেন কোথায় আছে? কোথায় নেই। এইটাই 41 ধারা ভঙ্গ হয় এই আইনে। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018 অনুযায়ী আপনাকে এখানেও 1 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হলো, অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড। সর্বমোট 2 লক্ষ টাকা অর্থদণ্ড। এখন আপনি অর্থদণ্ড পরিশোধও করতে পারেন, অথবা আপনি আমাদের সাথে আসতেও পারেন।